সেদিন কিন্তু ও যেতে চায় নাই। আচ্ছা, রামুকে ফোন দিয়ে এনে যেতে চাই নাই, আমি ইকরাকে এনে পুলিশ এনে তুলে দিছে। কারণ কি জানেন? আচ্ছা, একটা মেয়ে যদি হঠাৎ করে চলে যায়, বলে যে আমি যদি আমার আম্মুর কাছে পাঠাও, আমার আম্মুর কাছেও যাব না, আমি কোথাও যাব না, আমার যেদিকে দুই চোখ মানে যেদিকে দুই চোখ চায় সেদিকে চলে যাব। এই জুয়ান মেয়েটা কোথায় যাবে? তারপর কি মামলা দিবে? গুম করে ফেলছে সাকিব, এটা বলবে না? বলবে না। এই মেয়েটা যদি ধরেন আমরা কোনো কারণে একটু বাজার করতে গেছে বা কোথাও গেছে, মেয়েটা উধাও, ও আর আম্মুর কাছে চলে গেল। আচ্ছা, সাদা কাগজে সিগনেচার কেন নিয়েছিলেন সেটা যদি একটু বলতেন। আচ্ছা, জোর করে ওরা বলেছে, আমাদের কাছে ভিডিও আছে। ভিডিও আমাদের কাছে আছে, মানে ওরা যে স্টেটমেন্ট দিয়েছে ওদেরটা আর আমাদের কাছে অরিজিনাল ভিডিওটা কি আছে একটু বলেন দর্শক। যেখানে প্রথমই যে আচ্ছা আমি বলি, আমাদের কাছে যে ভিডিওটা আছে সেটা কিন্তু সে ছাড়তে না করছিল, বাবা আমার মানিজ্য যাবে, আমার ফ্যামিলি দেখলে সমস্যা হ্যান। তাহলে পরের দিনে আইসা আমরা কিন্তু পাবলিশ করি, তারা আইসা ইন্টারভিউ দিল, তারা পুরো ফ্যামিলি নেমে গেল মিডিয়ায়। বললাম না ভাই। তার মানে এখন কি ভিডিওটা পাবলিশ করা যায়? এখন চায়, অবশ্যই চায়। আচ্ছা, কাবিন কত দিয়েছিলেন বিয়েতে? 5 লক্ষ টাকা। কত লাখ টাকা তাকে উসুল দিয়েছিলেন? উসুল দিয়েছিলাম 2 লক্ষ টাকা। প্রমাণ আছে? প্রমাণ আছে। আচ্ছা, 5 লাখ। এখন বাকি টাকা কি দিবেন নাকি আর দিবেন না, যেহেতু ভালোবাসার মানুষ? 1 মিনিট, বাকি টাকা দিব বলি আমি। ওরা তো বিয়েটা মাইরেই নেয় না, বিয়েই হয় না, বিয়ে ছাড়ানি ওর সাথে ছিল, আমার সাথে ছিল। এই যে কথাগুলো কত নির্লজ্জ হলে বলে যে বিয়ে ছাড়ানি ওর সাথে এতদিন। আরে ভাই, জুনিয়র ওর মেয়েরে বিভিন্ন লোকে পাঠায় বিয়ে ছাড়া। জুনিয়র সাকিব কি তোমারে সাজায় রাখছিল? সাজায় তো রাখে না, বিয়ে ছাড়া তুমি। আচ্ছা আমি বলি, এক রুমে ছিল, আপনি তো পাশের রুমে ছিলেন। এক রুমে মানে ভাই বিয়া হইছে, বা এক রুমে থাকবে না, কই থাকবো? সাজায় রাখছিল। আচ্ছা, ওর আম্মু যে এত ছোট লোক, আমি বলি ওর আমার মেয়ে যদি এক জায়গায় চলে যায়, চলে যাওয়ার পর এক ড্রেসে চলে গেছে, ওইখানে আমার মেয়েকে শপিং করে দিছে প্রায় 7-8 হাজার টাকা। সেই শপিং গুলা সে আবার নিজে হাত দিয়ে নিয়ে আসছে। মানে আমি যে শপিং গুলা করে দিছি সেইগুলা সে নিজে ব্যাগের মধ্যে করে নিয়ে চলে গেছে। একটা কথা বলি, ইকরার মাকে যখন আমি ফোন দিছি যে আপনার মেয়েকে নিয়ে যান, ইকরার মা আইতে চায় না। কেন? বলে যে কেন কিছু হইছে, মানে মনে মনে চায় থাকুক ওই জায়গায়, মানে জামাই ভালো আছে, জামাই লোক একটু বাস্তব কথা। আমি একবার না, আমার কল আছে, আমি 10 বার ফোন দিছি, আপনি আসেন না কেন, আসেন না কেন, আসেন না। কয় কি কোনো ঝামেলা হইছে? দেখেন একা চলে আসছে, ও আর একটা ছোট্ট মেয়ে। হ্যাঁ হ্যাঁ, যদি অমন হইতো, তাদের পরিকল্পনা ছিল আমাদের প্রতি যদি ওর প্রতি ক্ষোভ থাকতো, জিদ থাকতো, রাগ থাকতো, তাহলে কি গ্রুপ নিয়ে আসতো না? একে একে আসে, মানে জামাইয়ের কাছে শাশুড়ি আইছে, ডর কিসের? যাই হোক দর্শক, সত্য মিথ্যা জানি না, তবে এতটুকু বলতে চাই, টিকটক, সোশ্যাল মিডিয়া, টিকটকের অপব্যবহার দিন দিন বেড়েই চলছে। ভাই আমরা টিকটকার না ভাই, আমি আপনাদেরকে বলি নাই, মানে ওনারা বলছে। তবে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি, করবেন না, কারণ আমি টিকটকার না, আপনি ইউটিউবার। আমি ইউটিউবার এন্ড অ্যাক্টর। আচ্ছা, টিকটকের অপব্যবহার বেড়েই চলছে। বেনামে টিকটকের নাম দিয়ে তো ছেলে মেয়েদেরকে অনেকে অপব্যবহার করছে। আজকেও হচ্ছে আপনার স্যামস ভাই 2টা গানের মিউজিক ভিডিও করে আসলাম, ঠিক আছে? আপনি টিকটকের না? টিকটকার না, টিকটক অ্যাপ সবারই থাকে। তাহলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে মেয়েরা অনেকেই তাদের ভালোবাসার টানে ছুটে যাচ্ছে অনেকের কাছে, আর এটাকে অনেককে পুঁজি করে হয়তো আরো ভাইরাল হতে যাচ্ছে। যাই হোক, আমরা টিকটকার বলতে পারেন তাদেরকেই, যাদের ইন্টারভিউ রিসেন্টলি যে ভাইরাল হয়েছে আমার নামে বদনাম করে। আচ্ছা আচ্ছা, তাদেরকে। আমার নামে বদনাম না করলে তো ওই যে ট্রেন্ডিং, বোঝেন নাই? ওই যে লাস্ট আপনার একটা শাকিব খানের মতো ডায়লগ দিয়ে ইকরাকে কি বলবেন একটু বলে দেন। এইটা কি করলা জান, ভালোবাসা তো কোনো সীমা নাই, ভালোবাসা সুতা ছাড়তে ছাড়তে চান্দবি চলে যাবো, মাগার শেষ হইব না। আমি কিন্তু বুঝা গেছি, তুমি আবার 2-3 দিন পর আয়া পড়বা। মিশা, আপনি কিছু বলেন ইকরাকে। মা মেয়ে যতই করো নাটক, এই মা মেয়ে যতই করো নাটক, সময় মতো তোমরা পড়বা আটক।